এটা করি এটা থেকে দাও এটা খোলা বুঝাই যাচ্ছে বুক খোলা থাক গাটা তো হ্যালো বন্ধুরা, সকলকে জানাই গুড ইভিনিং। আমরা এখন আছি ভালো মায়ের বাড়িতে। আর এখানে দেখো বিছানায় 2 কাপ চা দিয়ে গেছে, একটা লাল চা একটা দুধ চা। তোমরা বুঝতেই পারছো কে কোনটা খায়। আর আমি কিন্তু আমার চায়ের কাপটা নিয়ে চলে আসলাম ভালো মাদের রুমে। এখানে শ্রীজা, ভালো আঙ্কেল, ভালো মা আছে। আমরা সবাই মিলে মজা করে একটু চা খাচ্ছি। আবার একটু ইভিনিংয়ে বেরোনোর প্ল্যান আছে, কারণ কাল রাতে কিন্তু আমাদের ট্রেন, আমরা বাড়ি চলে যাব। এখানে থাকা 2 থেকে 3 দিন হয়ে গেল। তো চলো একটু বাইরে যাব। তো দেখো অলরেডি আমরা রাস্তায় চলে এসেছি। একটু কেনাকাটা, জানি না কি করবে, আমাকে বললো যে চল একটু কেনাকাটা করব, তাই আমিও চলে এসেছি। তো দেখছি শ্রীজাকে নিয়ে কাপড়ের দোকানে ঢুকছে। শ্রীজাকে জামা কাপড় দেখাচ্ছে পছন্দ করার জন্য। শ্রীজা তো কিছুতেই জামা কাপড় পছন্দ হচ্ছে না, জানি না কোন দোকানে কি নেবে। জিন্স কাপড়ের আছে নাকি? শ্রীজার কিন্তু কোনোটাই পছন্দ হলো না। এবার একটা জুতোর দোকানে চলে এসেছি। জুতোর দোকান থেকে দেখি জুতো পছন্দ হয় কিনা। এবার আমরা ভিডিও করি, বলো অন্য কালার দেখো। কালার এই জুতোগুলো কোনো অন্য কোনো কালার আছে? হ্যাঁ, একই কালার। ওদিকে ওদিকে এটা এটা এইটা এই কালারটা এইটা এইটা এই কালারটা রেডটাও নিতে পারিস কিন্তু। রেড নে হোয়াইট নে। হ্যাঁ দেখ এটা দেখ। দাম আছে গুলো। শ্রীজার জুতো কিনতে আমরা রীতিমতো হাঁপসে গেলাম, কিছুতেই পছন্দ হচ্ছে না। তারপরে ওকে বসিয়ে কয়েকটা জুতো ট্রাই করা হচ্ছে যে ভালো লাগছে কিনা দেখ। আরে বাবা, ছোট নিলে 2 মাস পরে পড়তে পারবি না। ওর পাটা লম্বা হচ্ছে, খুব লম্বা, ও তুলনায় পা লম্বা বেশি। দিয়ে পড়তে পারবি। আর ওই এক কালার গুলো একটু দেখাও। হাঁটো না, আমি পাগল হয়ে যাই। এইটাতে পায়ে ব্যথা লাগে, বড়টাই না। বড়টা দিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, পরে একটা সময় দেবো তুলোটা না। দেখো আমরা চলে এসেছি, আমাকে বলছে কিছু নে কিছু নে। এবার কি নিব? এই যে আমাকে একটা কানের দোকান টোকান বসে, এগুলো এখানে নিয়ে এসছে। জানে আমি কানের খুব পছন্দ করি, ভ্যারাইটিস। তো এখানে অনেক কিছু দেখলাম, আমার কিছুই ভালো লাগছে না, কারণ এগুলো দেখো কত বড় বড় সব রিং। এগুলো তো আমি এত বড় বড় পরি না, আমি ছোটোর মধ্যেই একটু ফ্যাশনেবল কানের ব্যবহার করি। তো যাই হোক, আর এগুলোর এখানে যা আছে অনেকগুলোই কিন্তু আমার আছে অলরেডি, তার জন্য আমি নিলাম না। এই যে এখানে কতটুকু কানে। ও মা, এইদিকে ভিডিও করো, দেখো কতটুকু ছোট্ট, কি সুন্দর গোল। এবারে রাস্তায় যেতে যেতে দেখলাম ফুল। এখানে কিন্তু ফুল খুব সস্তা, এত সুন্দর সুন্দর গোলাপ, একটা 5 টাকা পিস। তো ভালো মা আমাকে 5-6টা গোলাপ কিনে দিল, কারণ আজকে রাত 12টার পর আমাদের অ্যানিভার্সারি, পরের দিন। যাই হোক, এখানে আছি, কিছু পালন হবে না, তো তার জন্যই হয়তো ভালো মা আমাকে কিছু গোলাপ কিনে দিল। আমার কিন্তু বেশ ভালো লাগছিল ফুলগুলো পেয়ে। তো দেখো ওপর দিয়ে প্লেন চলে যাচ্ছে খুব কাছ দিয়ে, সামনেই কিন্তু এয়ারপোর্ট। আর আমরা কেনাকাটা করে আবার হাঁটছি, সামনে টোটোতে উঠবো, আর হেঁটে গেলেও হবে, খুব কাছে।
আর দেখো বাড়ি চলে এসেছি, ভালো মা রান্না টান্নাও করে নিয়েছে, আমরা সবাই মিলে খেতে বসছি। কারণ কালকের দিনটাই আছি, রাতে কিন্তু কালকে আমরা ট্রেন ধরবো আর বাড়ি ফিরে যাবো। লাগবে না, তুমি আলু দাও, পরে লাগলে চাইবে থাকে তাই খাই আগে। ছেড়ে দাও, খোলা বুঝাই যাচ্ছে, বুক খোলা থাক, গাটা তো তুমি বসো না খেতে। ওকে তো আবার বলতে বাটিতে দেওয়া যাবে, তাহলে নাকি বলতে হোটেল বাটি নেও না, বাটি নেও না, বাটিতে করে আমার কম করে খেয়ে নেবো, বাটিগুলো দিয়ে তুলে বাটিতে করে ঠিক আছে। আমাকে একটা জল দিয়ে ভালো আঙ্কেলকে বলতে এইটা হাতে দিতে পারি। শোনো শোনো, গোলায় দিয়ে এক্সট্রা হাতা একটা আছে, গোলায় দিয়ে ঢেলে দাও, আঙুলে গোলায় দাও, হ্যাঁ ঢেলে দাও, ভালো করে বল, অল্প একটু দাও, আলু দিচ্ছি দাও। যাও তো ভিজা হাতে কেন? সকাল 10টা থেকে তোমার মায়ের আলু দেখাচ্ছে। আমার মায়ের জন্য আগেও দিবে অল্প একটু অল্প কোথায় দিব? আমার পরে দিতে হবে না। এই লঙ্কা ভাজি তোমার জন্য। মানুষটা খেতে বসবে না, আর অদ্ভুত ব্যাপার। বন্ধুরা সারাদিনের ছোট্ট একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামত জানাবা, পাশে থাকবা। দেখা হবে নতুন ভিডিওতে। টাটা সব।